হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন কোনো ব্লগই শ্যুট করা হচ্ছে না আর কি। তোমরা তো সবাই জানো আমি মায়ের বাড়ি আছি এখন, তো ওই জন্য কোনো ব্লগ শ্যুট করা হচ্ছে না তেমন। তো এখানে সকালবেলায় দেখো চা বসিয়ে দিয়েছিলাম, আর পাশে আমার ছোটো আম্মু ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল আর কি। ডিম আর আলুর তরকারি হবে আজ, ওই জন্য। তো এই যে দেখো চা হয়ে গেছে আমার, আমি এখন চাটা নিয়ে রোদে চলে এসেছিলাম উপরে। তো চাটা এখন খাবো, প্রায় অনেকই বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তো অনেক বেলাই চা করেছি আমি। আর রোদ দেখে বুঝতে পারছো আমি ছাদে উঠেছি পাপানকে নিয়ে। তো পাপান দুষ্টুমি করছে অনেক। আর এই যে দেখো এইদিকে দুপুরবেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি বিয়ে যাচ্ছিলো আর কি, জল সাজতে। তো বাজনাপাটি গান সব কিছু নিয়েই আর কি অনেক বেশ ভালো লাগছিল। তো আমরা ছাদের উপর থেকে দেখছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, দেখতে বেশ সুন্দর লাগছে। তো ওই জন্যই আর কি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি। তো দেখো তোমরা, হলুদে হলুদ শাড়ি পরেছে, বেশ সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর বরও খুব মিষ্টি ছিল। আমাদের পাড়াই আর কি বিয়েটা পাড়াই হচ্ছিল আর কি, আমাদের স্যারের ছেলের আর কি, ছোটোবেলায় যে স্কুলে পড়তাম ওই স্যারের আর কি, মানে গার্লস স্কুলে যাওয়ার আগে। তো এই যে দেখো বিকেলবেলায় প্রায় সন্ধ্যার আগে রেডি হয়ে নিয়েছি আমি আর বোন, একটু বাজারে যাব, কাজ আছে ওই জন্য আর কি রেডি হয়েছি। তো চলো যা যাক, আর সঙ্গে তোমাদেরও নিয়ে যাব। আর এই যে এখানে দেখো আমি ছাদে একটু ঢং করছিলাম আর কি, কি বলছিলাম যাই হোক, আর সাইডে আমার মা চলে এসেছিল। তো এখন চলে যাচ্ছি নিচে গিয়ে, এখন বোন নিচে আছে, ওকে নিয়ে দেন একদম বাইরে বেরিয়ে পড়বো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখতে দেখতে আমরা বাইরে বেরিয়েও পড়েছি, বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়েছিলাম, তো টোটোতে উঠে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে আমি একটু ঢং করছিলাম আর কি এখানে একা একা, পাশে বোনও ছিল, ওকে নিই আর কি। আমি একা একাই ঢং করছিলাম। তো আমার কাম বেশি না, অল্প একটু কাজ ছিল, ওই জন্য আর কি বাড়ির মোড়ে হলে বাজারে আসতাম না, তো ওখানে হলো না দেখেই একদম বাজারে আসতে হয়েছে। তো কাম সেরে এই যে দেখো এখন বাড়ি ফিরবো। তো ছেলের বায়না, ছেলে এখন দই খাবে, ঠান্ডার সময় করতে আর দই দেওয়া যায় না, ঠান্ডা লেগে যাবে। তো ওর জন্য ক্ষীরমালাই নিয়েছিলাম, যে বাচ্চা তো দই বলে আর কি খাওয়াবো, অনেক বায়না করছে, তো সেটাই নিতে গিয়েছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, তোমরা তো দেখতেই পেলে, ভীষণই ভিড় ছিল, আমি রাস্তা পার হতে পারছিলাম না আর কি। তো এটা হচ্ছে অনেক দিন আগেকারই ক্লিপ আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে তো তেমন ভিডিও শ্যুট করতে পারছি না, ওই জন্য আর কি তেমন কিছু দেখাতেও পাচ্ছি না। ছোট ছোট ক্লিপ আর কি আমার ফোনে ছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। তো তোমরা কিছু মনে করো না, যেহেতু অসুবিধার মধ্যে আছি, ভিডিও শ্যুট আমি করতে পারছি না। আর মায়ের বাড়ি কী বা ভিডিও শ্যুট করব, কোনো তো কাজ নেই, সব সময় শুয়ে বসেই থাকছি আর কি। তো এটাও হচ্ছে 2-1 দিন আগেকার ভিডিও, এটার মিনি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে আমার বোন ওদের জন্য জুতো কিনতে গিয়েছিলাম, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বড় ভিডিওতে। তো একই ভিডিও যাচ্ছে, তোমরা কিছু মনে করো না প্লিজ, বুঝতেই তো পারছো ভীষণ অসুবিধার মধ্যে আছি, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারছি না এবং দিতেও পারছি না, তো প্লিজ কেউ মাইন্ড করো না। আশা করছি ভিডিও দেওয়ার এখন থেকে চেষ্টা করব,
আর আমি এখানে থাকবো না, চলে যাব আর কি কিছুদিনের মধ্যেই। তো বাড়ি গিয়ে অবশ্যই ভালো ভালো ভিডিও শেয়ার করব। এটাও অনেক দিন আগেকারই ভিডিও ক্লিপ। এটা আমার মায়ের বাড়িরই, আমার দেওর এসেছিলো আমার সঙ্গে বেড়াতে আর কি। তো আমরা একটু ঘুরতে বেরোচ্ছিলাম, সেইখানে ও আর কি আমার ছেলেকে রেডি করাচ্ছিল। তো এমন দেওর থাকলে আর কি চাই বলো। তো ওটাই আর কি, ও বাবুকে রেডি করে দিচ্ছিল। আর বাবু তো ভীষণ বিরক্ত হচ্ছিল, কান্না করছিল, যে দেখতেই পাচ্ছ। ও হচ্ছে কাকুর সঙ্গে রেডি হবে না, ও আমাকে বলছে মামাম তুমি রেডি করে দাও। তো হাসাহাসি করছিলাম আমরা, সাইডে মামামের পাপাও ছিল, মাসি ছিল, দেন আমার দেওর, আমি সবাই মিলে হাসাহাসি করছিলাম আর কি। আর ও মামামকে রেডি করে দিচ্ছিল। রেডি বলতে গেলেই জামা প্যান্টটাই আর কি পরিয়ে দিয়েছে, বাদবাকিটা আমিই করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।